ইনসাফ 2025 সালে আসন্ন বাংলাদেশি অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার, যিনি 2023 সালে কলকাতার জিতকে নিয়ে মানুষ নামের সিনেমা বানিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে নাম লেখান। এরপর তিনি মোশাররফ করিম, তাসনিয়া ফারিন এবং শফিকুল রাজকে নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নেয় এবং সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দৌলা। সিনেমাটির টিম একটি ওয়ার্নিং ভিডিও প্রকাশ করেছে। চলুন কথা না বাড়িয়ে এই ওয়ার্নিং ভিডিও সম্পর্কে রিভিউ করা যাক। এই ওয়ার্নিং ভিডিওতে যেন জট তুলেছে শফিকুল রাজ, নিজেকে অ্যাকশনভাবে আবিষ্কার করেছেন। একসময় ত্রাসডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে, যে কিনা খুন করার পরে দুধ দিয়ে গোসল করে। ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন শফিকুল রাজ, যার হাতে কুড়াল, মুখে জ্বলন্ত সিগারেট এবং চোখে মুখে প্রতিশোধের নেশা। আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসনিয়া ফারিন, যাকে দেখা যাবে একজন ক্রাইম ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকায়। টিজারের শেষে চমক দিয়েছেন মোশাররফ করিম, একটি হাসপাতালের মাঝে ভয়ঙ্কর রূপে, চোখে চশমা, হাতে শটগান। তিনি বলেন, আমি অমানুষ মারি, মানুষ মারি না। সব মিলে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ইনসাফ। তবে কিছু কিন্তু রয়েছে। কিছু কিছু সিন খুব ভালোভাবেই কপি করেছে, যেই সিনগুলো আমরা হিন্দি, তামিল এবং বাংলা ইন্ডাস্ট্রিগুলোতেও দেখতে পেয়েছি। প্রথমে চলে আসি এই সিনটাতে। এটা দেখে মনে হচ্ছে কেজিএফ থেকে নেওয়া হয়েছে। তারপর দ্বিতীয় সিন এনিমেল থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা শাকিব খানের আগের ছবিতেও দেখতে পেয়েছি। 3 নম্বরে রয়েছে এই সিনটা, অনেকটাই রুলেক্স ক্যারেক্টারের মতো করার ট্রাই করেছে। 4 নম্বরে রয়েছে সালমান খানের সিকান্দার এবং লুসিফার 2 এর মোহনলালের শটগান সিনটার মতো দেখতে মোশাররফ করিমের এই শটগানের সিনটা। 5 নম্বরে রয়েছে উন্নি মুকুন্দনের মার্কো সিনেমার মুখে ছুরিকা মুদিয়ার সিনটার সাথে শফিকুল রাজের এই সিনটা হুবহু মিলে যায়। তারপর আরও কিছু কিছু দৃশ্যে কপির মিল পাওয়া যায়। এখন আমরা যদি এই 82 সেকেন্ড ওয়ার্নিং এর ভিতর 5টা কপির আভাস পেয়ে থাকি, তাহলে পুরো সিনেমায় কি হবে সেটা আসলে সিনেমা রিলিজের পর বুঝতে পারবো বাকি সিনেমায় কি করা হয়েছে। এরপর আসি সিনেমাটোগ্রাফি, যা আমাদের কাছে খুব দুর্বল মনে হচ্ছে। কিছু লোকেশন এবং ব্যাকগ্রাউন্ড দৃশ্য সিনগুলোর সাথে একদম যাচ্ছে না। অন্যদিকে মোশাররফ করিমের মেকিং আমাদের কাছে খুব বাজে মনে হচ্ছে এবং তার গ্রুপ একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না, যা দেখলেই বোঝা যাচ্ছে আলগাভাবে লাগানো হয়েছে। যাই হোক, ট্রেইলার আসলে বাকিটুকু বোঝা যাবে। তারপরেও শুভকামনা রইল ইনসাফের জন্য। আগামী ঈদুল আজহায় সিনেমা হলগুলোতে মুক্তি পাবে ইনসাফ। আসলে কেমন লেগেছে আপনাদের কাছে ইনসাফের এই ওয়ার্নিং ভিডিও? কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।